অটোমেটিক গ্যাস ওভেন রিপেয়ার কিভাবে করবেন দেখুন। আমার বাড়িতে এই ওভেনটি ফায়ার হচ্ছিল না, তাই আমি আজকে এই ওভেনটি ঠিক করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এটা রিপেয়ার করি। খুবই সহজ পদ্ধতি। এই প্রথমে এই এই নবটাকে খুলতে হবে। নবটাকে খুলে নিলাম, এখানে দুটো। এবার এটাকে দেখে নেব কোনটা। এইটাই আমার ফায়ার হচ্ছিল না, তাই এটাকে ফায়ার করব। এখন পরিষ্কার করব। স্ক্রুড্রাইভার থেকে এই বোল্ট দুটোকে আগে খুলতে হবে। দুটো খুলে পাইপের থেকে ওই নবটা আলাদা করে নিলাম। এবার এই সামনে থেকে স্ক্রুড্রাইভার দিয়ে দুটো নাট খুললেই এই ইউনিটটা বেরিয়ে আসবে। এই ইউনিটটা বেরিয়ে আসলো। এইবার আস্তে আস্তে খুব সাবধানে এই ইউনিটটাকে ধরতে হবে। যেরকম পজিশান আছে ঠিক সেইভাবেই রাখতে হবে। একে এবার এই যে প্রথমে উপরের ক্যাপের যে স্ক্রু দুটো ওটা খুলে নিলাম আস্তে। এরপরে খুলে নিলাম। একটা ওয়াশার পড়ে গেল। আচ্ছা, এইবার এটাকে সুন্দর করে আস্তে আস্তে পার্ট খুলে নেব। খুলে নিয়ে পরিষ্কার করতে হবে ভালো করে। আর দেখতে হবে এই যে কোথা থেকে কোথায় আটকাচ্ছে, কেন ফ্ল্যাশটা হচ্ছে না এটাই দেখাচ্ছে। ওই যে ওইখানে একটা লকের মতন আছে, ওই লকটাই লক হয়ে গেছিলো, যার জন্য ওইটা হচ্ছিল না। তো ওটাকে ছাড়ালাম। এবার ছাড়িয়ে দিয়ে এবার ভালো করে পরিষ্কার করে ফ্ল্যাশের জায়গায় এভাবে রেখে এইবার নজেলটাকে পরিষ্কার করে দেব। এই নজেলটা বার করলাম, এটাকে নজেল বলে। এবার নজেলে দুটো ছোট্ট ফুটো আছে, একটা বড় একটা ছোট্ট ফুটো। একটা দিয়ে বেশি গ্যাস যায় আর একটা দিয়ে কম গ্যাস যায়, যেটা কম করা হয় না সেটা। তো এইটাকে ভালো করে এখন আমি ওই তার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এই তার দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। এইবার সরুটা একদম ছোট্ট ফুটোটাকে সরু তার দিয়ে ঢুকিয়ে পরিষ্কার করতে হবে। ভালো করে পরিষ্কার করে নিলাম। ভালো করে দিয়ে নিতে হবে। নিয়ে এবার ভালো করে পরিষ্কার করে একটু এই যে ভেজলিন টাইপের বা গ্রিস, আমার কাছে খুব সুন্দর দামি গ্রিস আছে, তাই আমি ছোট্ট গ্রিস মাখিয়ে নিয়ে এইবার দেখছি যে ওই ফ্ল্যাশটা হচ্ছে কিনা। ওটাকে ঠিক করলাম। ওখানে একটা সুইচের মতন আছে, ওটাকে ঠিক করে এইবার ওয়াশারটাকে, এই যে ওয়াশারটা এটি হচ্ছে মেন, এটাকে ঠিক মতন সেট করতে হবে একদম যেরকমভাবে ছিল। এখানে একটা ঘাট আছে, ওই ঘাটের মধ্যে বসালাম। এটাকে সমানভাবে ওইখানেই বসাতে হবে। বসিয়ে এইবার এই যে ওটাকে স্ক্রুড্রাইভার দিয়ে একটু চেপে দিয়ে বসিয়ে এবার একটা এখানে স্প্রিং দিলাম। এই যে স্প্রিংটা বসছে সুন্দর আস্তে উপরে স্প্রিং বসিয়ে এইবার এই ওয়াশারটা, এইটা হচ্ছে মেইন ওয়াশার, এটা একটা ঘাট আছে, এটাকে ঠিক একই অ্যাঙ্গেলেই বসাতে হবে। অন্য অ্যাঙ্গেলে বসালে এটা ফায়ার হবে না। অতএব এই অ্যাঙ্গেলটাকে দেখে নিতে হবে কোন অ্যাঙ্গেলে কীভাবে ঢুকছে। তাই এই অ্যাঙ্গেল মতন করে দিয়ে আস্তে উপরে ক্যাপ দিয়ে বসিয়ে দিয়ে চাপিয়ে দিলাম। বসিয়ে নিয়েছি। এবার দেখুন ফ্ল্যাশ হচ্ছে। এবার ওটা হচ্ছে দেখতে হবে ফ্ল্যাশ হচ্ছে। এই ফ্ল্যাশ হচ্ছে।
এইবার এই ইঞ্জিনটাকে সেট করে ওই ফ্রেমের সঙ্গে লাগাতে হবে একদম, ওই যে ফুটে হলে মেলাতে হবে, মিলিয়ে আস্তের উপরে ওই দুটো স্ক্রু আছে, ওই স্ক্রু দুটোকে ভালো করে টাইট করে দিতে হবে। হ্যাঁ, টাইট করে দিলাম। এই টাইট করে দিয়ে এবার ক্যাপটাকে লাগিয়ে, হ্যাঁ, আস্তে চেপে এটা পুশ করে ক্যাপটা লাগাতে হবে, পুশ সিস্টেম লাগিয়ে এবার দেখে নিলাম ওইটা ঠিক আছে। এইবার পাইপটাকে ঘুরিয়ে নিয়ে এবার একটু গ্রিস নিয়ে এই সেটগুলোকে, হ্যাঁ, ওই মাথায় একটু গ্রিস দিয়ে দিলাম। এখানে একটা রাবারের ওয়াশার আছে, রাবারের ওয়াশারগুলোর মধ্যে ভালো করে একটু গ্রিস দিয়ে দিলাম। এই গ্রিস দিয়ে এবার পাইপটাকে সেট করে লাগাতে হবে, এবার সোজা করে দেখতে হবে যাতে একদম সোজা করে লাগে, লাগিয়ে দিলাম। এবার স্ক্রুগুলোকে টাইট করে দিলাম, স্ক্রুগুলোকে টাইট করে দিতে হবে ভালো করে। প্রথমে মাঝখানেরটাকে টাইট করলে তবে দুই সাইডেরটা ভালো করে টাইট হবে। এগিয়ে সুন্দর করে টাইট করে দিতাম। এই সাইডেরগুলোকে দুটোকেই টাইট করতে হবে ভালো করে, দেখতে হবে যেন ভালো টাইট হয় এটা, কারণ নাহলে গ্যাসের ব্যাপার, গ্যাস লিক করতে পারে। দুটোই টাইট হয়ে গেছে, এই যে হয়ে গেল, এবার কমপ্লিট হয়ে গেছে। এবার টপটা দেখে দিলাম ভালো করে। এবার দেখুন ওই যে সেট হয়ে গেল, ওই যে আগুন জ্বলে যাচ্ছে, এটাই নষ্ট হয়েছিল। এটা এই মাঝখানটা এটা তো জ্বলছিল, এটা পরিষ্কার করে দিয়েছি, এটাকেও পরিষ্কার করে দিয়েছি, এটাও জ্বলছিল।